আসসালামু আলাইকুম। আপনার সামনে খাবার আছে বা আপনাকে কেউ খাবার দিয়েছে, আপনি খাওয়া শুরু করছেন, এটা ইসলামে জায়েজ নেই। কেননা আল্লাহ কোরআনে বারবার বলেছে যে তোমরা উত্তম খাবার খাও, হালাল রিজিক ভক্ষণ করো, পবিত্র খাবার খাও। তো আমাদের খাবার দিলেই যে আমাদের খেতে হবে তা না, অবশ্যই যাচাই বাছাই করতে হবে, রুচির বিষয় দেখতে হবে। এমন কিছু কিছু হালাল খাবার আছে যেটা আমাদের রুচিতে আসে না, তো আপনি রুচিতে না আসলে খাবেন না। আর সবসময় খাবারের ক্ষেত্রে আপনার হালাল বা পবিত্র আছে কিনা সেটা দেখতে হবে। আপনাকে যে কেউ এসে খাবার দিবে আর আপনি লোভ সামলাতে পারবেন না, খেয়ে নেবেন, বা আপনার বাচ্চা খেয়ে নেবেন, তা ঠিক না। বাচ্চাকেও শেখাবেন যে খাবার দেখলেই খাওয়া যাবে না, খাবারের মান বা কোথা থেকে খাবার এসেছে, পবিত্র কিনা হালাল কিনা, এগুলা যাচাই বাছাই করতে বলবেন। আপনিও করবেন, বাচ্চাকেও শেখাবেন। তাহলে কি হবে, আপনার দেখা দেখি বাচ্চাও শিখবে, ও বড় হয়েও সবসময় হালাল এবং পবিত্র খাবার খুঁজবে, যেটা ইসলামিক আমাদের কোরআন হাদিসের মাধ্যমে শিক্ষা দেয়। কারণ আপনি এমন কিছু খাবার আছে, হারাম খাবার আপনি খেয়ে ফেলছেন, আপনি জানছেন না, অজান্তে। এটা যে শুধু যে কোম্পানি বা যারা দিছে তার দোষ না, আপনারও নিজের দোষ আছে। কারণ আল্লাহ বারবার সতর্ক করেছে যে পবিত্র হালাল খাবার খোঁজ করতে এবং ভক্ষণ করতে। আপনি না জেনে আপনি কত খাবারগুলো খাচ্ছি, এটা হারাম কিনা হালাল কিনা পবিত্র না পবিত্র, কোনো বাছ বিচার ছাড়াই। এগুলো তো পশুর মতো হয়, পশুর জন্য খাবারের কোনো বাছ বিচার নেই। আমরা ওই রকম এখন হয়ে গেছে দুনিয়াতে, ওই রকম ভাবেই খাবার খাই, কোনো বাছ বিচার নাই, হালাল কিনা হারাম কিনা, পবিত্র কিনা পবিত্র কিনা, উত্তম কিনা, কোনো বাছ বিচার নাই। খাবার আছে লোভনীয়, দেখতেছি, খায়া ফেলতেছি। আসলে এটা ঠিক না, এটা পশুর স্বভাবের চেয়ে নিকৃষ্ট। আপনি পশুকে যখন মানে তাদের অপছন্দের খাবার দিবেন, বা গরুকে বিশেষ করে গোবরের ঘাস দিবেন, যেখানে গোবর থেকে ঘাস উৎপন্ন হয়, সেও খাবে না, সেও বাছ বিচার করে। আর আমাদের কিছু কিছু মানুষ আছে কোনো বাছ বিচার করে না, শুধু খাবার হয়, লোভনীয় হয়, খেয়ে ফেলে দেয়। এগুলো ঠিক না। খাবার খেতে হলে উত্তম খাবার এবং হালাল খাবার খেতে হবে। আর এই হালাল খাবার খেতে হলে অবশ্যই আপনাকে হালাল পথে ইনকাম করতে হবে। আপনি হালাল পথে যখন ইনকাম করবেন, তখন আপনি হালালভাবে খেতে চাইবেন, অন্যভাবে খেতে চাইবেন না।